দেখুন তো আমি যা বলি এগুলোর মধ্যে কোনো একটা আপনার আছে কিনা? দাঁতে গর্ত, মাড়ি ফুলে যাওয়া, রক্ত বের হওয়া, দাঁতে হলুদ হওয়া, মুখের দুর্গন্ধ, দাঁত নড়ে বা দাঁতের মাঝের মধ্যে কিছু দাঁত ইন্তেকাল করে বা ইত্যাদি। এই জেনারেশনের কমন সমস্যা। এটা হওয়ার পিছনে মূল কারণ কি? ইসলাম নামক জীবন ব্যবস্থা কি সমাধান দিয়েছে? চলুন জেনে ফেলি। আজকের জেনারেশনের দাঁত পরিষ্কার করার জন্য অন্যতম মাধ্যম পেস্ট ব্রাশে লাগিয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বা বেসিংয়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করা, যা সর্বপ্রথম 1498 সালে চীনের সুয়েরের লোম দিয়ে বানানো হয়, যা 1700 সালের দিক ছড়িয়ে যায়। আর 1800 সালের দিকে ইউরোপ দাঁত মাজার পাউডার কাচের বোতলে বিক্রি করা শুরু করে। 1873 সালে কোলগেট কোম্পানি প্রথম টুথপেস্ট টিউব বানায়, যেটা কখনো আমাদের দাঁত পরিষ্কার করার জন্য তৈরি করা হয়নি। তারা সব জায়গায় প্রথমে বিজ্ঞাপনের মাধ্যমে এটা দেখায় যে তাদের কেমিক্যাল যুক্ত পেস্ট ব্রাশ ছাড়া আধুনিক থিম আর দাঁত পরিষ্কার দুটোই হবে না। কারণ এখন সবাই বাইরের ফাস্টফুড, চা নাস্তা, চকলেট ইত্যাদি খায়, যা এই নতুন ইনভেনশন ছাড়া তোমরা সামনে এগোতে পারবে না। এই বিজনেস মার্কেটিং তারা তখন থেকে করা শুরু করে, এখনো করতেছে। এখনকার মানুষের থেকে আগেকার মানুষের দাঁত বেশি শক্তিশালী ছিল। আমরা যতই এখনকার সময়ের খাবার যতই খাই, সমস্যা নেই। আমার কথা শুনুন, পেস্ট ব্রাশ আপনার পরিবারের জন্য থাক। আপনি শুধু একটা নিম গাছ বা মেসওয়াক করার জন্য কোনো ডাল সংগ্রহ করুন। আজকে আপনার দাঁতের ছবি তুলুন। প্রতিদিন কিছু করা লাগবে না, শুধু 1 মিনিট সময় দিবেন। দাঁত ব্রাশ করার পরিবর্তে মেসওয়াক করুন। 21 দিন পর আপনার দাঁতের আবার ছবি তুলুন। আপনি সব কিছুই বুঝে যাবেন। এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যদি এগুলোকে আঁকড়ে ধরো তবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো কোরআন ও সুন্নাহ। মুতাআত্তা মালিক।